অম, তো আজকে আমরা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যে ভার্ব সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেবে। ওকে, তো একটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কজেটিভ ভার্ব যেগুলো আসলে জন্মগতভাবে শো শো মানে অন্যকে দেখানো, মানে সাবজেক্ট অবজেক্টকে দেখাবে, সেই একটা ভার্ব হচ্ছে শো। তো সিম্পল ভার্ব এটা হচ্ছে সি নিজে দেখাতে, তেমনভাবে হচ্ছে টিচ মানে অন্যকে শেখানো, লার্ন মানে নিজে শেখা, এরকমের। তো আমাদের সব ভার্ব যে এরকমের পজিটিভ ভার্ব হিসাবে থাকবে জন্মগতভাবে এরকমের কিন্তু ব্যাপারটা না। তো আমাদের যদি কোনো ভার্ব এমনি নর্মাল এরকম সিম্পল ভার্ব যদি থাকে, সেই ভার্বগুলোকে আমরা কীভাবে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারি, তো তার জন্য আমাদের হচ্ছে পাঁচটা ভার্ব আছে। সেই পাঁচটা ভার্ব হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মেক, মেক, তারপর হচ্ছে লেট, তারপরে হ্যাভ, তারপর হচ্ছে গেট, তারপর হচ্ছে হেল্প। মেক, লেট, হ্যাভ, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, এরকম সিকোয়েন্সে যদি আমরা মনে রাখি তাহলে আমরা খুব সহজে এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারবো। যেমন হচ্ছে অবজেক্ট যদি ব্যক্তিবাচক থাকে, ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু, এরকমের প্রত্যেকটা ভার্বের জন্য আমরা ব্যক্তি বস্তু ব্যক্তি বস্তু আলাদা করে নিব। ওকে, তো মেক, লেট, হ্যাভ, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। ব্যক্তি যদি থাকে তাহলে V1, বস্তুতে থাকলে V1, ব্যক্তিতে V1, বস্তুতে V1, হ্যাবের ব্যক্তিতেও V1, বস্তুতেও হ্যাবের V3 হবে। হ্যাঁ, তার মানে মেক লেটের হচ্ছে ব্যক্তি বস্তু উভয়ই V1 হবে, হ্যাবের ক্ষেত্রে ব্যক্তিটা হবে হচ্ছে V1, বস্তু হবে হচ্ছে V3, আর গেটের ক্ষেত্রে ব্যক্তি হবে হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম এবং বস্তু হচ্ছে V3, আর হেল্পের জন্য ব্যক্তি হবে হচ্ছে 2 প্লাস V1 এবং বস্তুতে আসলে কোনো ভার্বের কোনো ফর্ম টর্ম বসে না আর কি। তো আমরা আরেকবার একটু দেখি, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। মেক লেটে ব্যক্তিবস্তু উভয়ই ভার্বের বেস ফর্ম নেবে, হ্যাবে শুধু ব্যক্তিটা ভার্বের বেস ফর্ম নেবে, বস্তু V3 ভার্বের যে পাস্ট পার্টিসিপল আছে ওই ফর্মটা নেবে, এবং গেটের ক্ষেত্রে ব্যক্তি নেবে হচ্ছে 2 প্লাস V1 যেটা ইনফিনিটিভের রুলের মধ্যে পড়ে, এবং বস্তু নেবে হচ্ছে পাস্ট পার্টিসিপলের মতো, এবং হেল্পের ক্ষেত্রে ব্যক্তি নেবে 2 প্লাস V1, বস্তু আসলে কোনো ভার্বের ফর্ম নিবে না আর কি। তো আমরা একটু সরাসরি এক্সাম্পল দেখার মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ভার্বের একটা উদাহরণ, যেটা হচ্ছে আই হ্যাড মাই রাইস। ওকে, তো আই হ্যাড মানে হ্যাভ আছে, ওকে, আর মাই রাইস মানে হচ্ছে কি বস্তুবাচক বোঝাচ্ছে, নট ব্যক্তি। ওকে, তো যেহেতু হ্যাড, মেক, লেট, হ্যাভ, হ্যাবেই যদি বস্তু থাকে তাহলে হচ্ছে V3 নিবে, তাহলে এখানে কুকড হবে, কুকের পাস্ট পার্টিসিপল V3 ফর্ম হচ্ছে কুকড। আর একটা উদাহরণ দেখছি এখানে, হি মেড মি ড্যাশ দ্য কার। তো এখানে হচ্ছে মেকটা হচ্ছে মেড হিসাবে আসছে, এবং যেহেতু মি হচ্ছে ব্যক্তিবাচক, তো মেক, লেট, হ্যাবের মেকের প্রথমটা, মেকের ব্যক্তিও যায়, বস্তুও তাই, ভার্বের বেস ফর্ম, তো আমার এটা হবে ড্রাইভ। তো এটা আসলে যে অ্যান্সার দেওয়া। তারপরে হচ্ছে আই মেড দ্য মেশিন, তার মানে কি মেকের মেশিন এটা হচ্ছে বস্তুবাচক। ওকে, তো বস্তুবাচক হলেও এটা ভার্বের বেস ফর্ম নেবে, সেটা হচ্ছে ওয়ার্ক হবে। আচ্ছা, তারপরে এখানে দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট, এখানে মেড আছে, স্টুডেন্টস ব্যক্তিবাচক, তারপরেও মেড যেহেতু আছে তার ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে আসলে ভার্বের বেস ফর্ম বসে, রাইট হবে। তারপরে এখানে আরেকটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি গট হিজ হাউস, গট, হ্যাঁ, গেট আছে, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। তো গেটের যদি আমার এখানে আছে কি বস্তুবাচক, তো বস্তুবাচক যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে, তাহলে এটা হবে পেইন্টেড। ওকে, একইভাবে আমরা 34 নম্বরের একটা এক্সাম্পল দেখছি, সেই এক্সাম্পলে হচ্ছে আই গট দ্য ওয়ার্ক, তার মানে কি গেট, মেক, লেট, হ্যাভ, মেক, লেট, হ্যাভ, মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। তো গেটের ওয়ার্ক এটা যেহেতু বস্তুবাচক আসলে কি হবে, বস্তুবাচক আসলে V3 আসবে, তো V3 আসলে ডু, ডিড, ডান, এখানে ডান হবে। তারপর আই গট দ্য ওয়ার্ক, এটাও ডান হবে, বোঝা যাচ্ছে। তারপরে এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে ফিল দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা ফ্রেজ, সেটা হচ্ছে ডু নট লেট দোজ চিলড্রেন
তার মানে কি লেট আছে, মেক লেট হ্যাভ, লেটের ব্যক্তি বস্তু দুটোই হচ্ছে ভি অন বসে, তো এখানে হচ্ছে বস্তু বোঝা ব্যক্তি বোঝা যাচ্ছে চিলড্রেন দিয়ে, যদিও চিলড্রেন আসলে ইতবাচক, ওটা বস্তু বস্তু হয়ে যায়, তারপরেও মেন কথা হচ্ছে লেটের আসলে ব্যক্তি বস্তু দুইটাই ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে ইট। তো আশা করি মোটামুটি বোঝা গেল পজিটিভ ভার্বের নিয়ে যে সমস্ত কনফিউশন মূলত পরীক্ষায় হয় সেগুলো ইনশাল্লাহ আর হবে না।